কিছু গুরুত্বপূর্ণ মসলা মসাইল জানার প্রয়োজন, তাই আমি কিছু গুরুত্বপূর্ণ মসাইলের জন্য ভিডিও করে আপনাদের সামনে পেশ করব। আমাদের বাচ্চারা যতটুকু পারবে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তোমরা পারবে তো? আমরা হলাম ইমামকে মাননেওয়ালা, মানে তাকলিদ আমরা করে থাকি। তো আর একটা দল আছে যেটা হলো আহলে হাদিস, নিজেকে জান্নাতি দলের মধ্যে সাব্যস্ত করে। তো ঘটনা হচ্ছে তাকলিদ আমরা করি, তারা করে না, তারা ডাইরেক্ট আল্লাহকে মানতে চায়। আসলে কি তাকলিদ করাটা সঠিক না বেসঠিক? কেমন করে? যেমন তুমি যেমন নামাজ পড়ো, ফজর, জহর, আসর, মাগরিব, তুমি কার কাছ থেকে শুনলে যে ফজর, জহর, আসর, ফজরে 4 রাকাত, জহরে 12 রাকাত, ফজরে 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, জহরে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল? কার কাছে শুনলে? নবীজির কাছে। নবীজি এসেছিলে তোমার কাছে? জোরে বলো, জোরে বলো। তো মুআজ্জাজ সামিন কেরাম, আমার বাচ্চারা বলছে যে আমরা নিজের আব্বার কাছে বা মায়ের কাছে বা ইমাম সাহেবের কাছে আমরা শুনেছি, আমরা ডাইরেক্ট কোনো পুক্তা দলিল আমরা যাচাই করিনি। বলতে চাচ্ছি আমি যে এর নাম হলো তাকলিদ। একটা সাধারণ পাবলিক না আরবির জ্ঞান, না হাদিসের জ্ঞান, না কিতাবুল্লাহ কালামুলের আল্লাহর কালামের জ্ঞান আছে তার মধ্যে, কিন্তু স্বাভাবিক ও ইমামের পিছনে নামাজ পড়ে আসছে, ইমামের কাছে জেনে আসছে যে ফজর কয় রাকাত, জোহরে কয় রাকাত, ওইরূপ এর নাম হলো তাকলিদ। আর এই তাকলিদ করা শিরিক আর বিদআত হয় না। আর এই তাকলিদ দিয়ে আল্লাহ নবীর কাছে নিয়ে যায়, আর নবী থেকে আল্লাহ পাওয়া যায়। আসসালামু আলাইকুম।